প্রিয় নাঙ্গলকোটবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামী 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 8 মে নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তার প্রার্থিতা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট মহিলা ভাইস চেয়ারম্যানকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আদেশ প্রদান করেন। তার প্রেক্ষিতেই তার প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশন আগামী 8 মে নির্বাচন স্থগিত করেন। যেহেতু এটা আদালতের বিষয়, নির্বাচন কমিশন সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীতে নতুন করে নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন। প্রিয় ভোটারবৃন্দ, আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। আপনাদের সাথে অতীতও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আশা করি অতি শীঘ্রই নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই পর্যন্ত বিগত দিনের ন্যায় প্রিয় নেতা, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সভাপতি, যিনি নির্বাচন করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হবার্ডের সাথে। সেদিন জন হবার্ড নির্বাচিত হতে পারে নাই, নির্বাচিত হয়েছেন যিনি নাঙ্গলকোট তথা 10 নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আহমদ মোস্তফা কামাল, লোটাস কামাল মহোদয়, সাবেক পরিকল্পনা মন্ত্রী, সাবেক বিশ্বসেরা অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামাল লোটাস কামালের উন্নয়নের রাস্তা বিশ্বাস থেকে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বিশ্বস্ত এবং জনগণের দৈর্ঘ্যে পৌঁছে দিতে আনারসের ভোটার ও নেতাকর্মী এবং উন্নয়ন প্রত্যাশী জনগণের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার অনুরোধ করছি। আজকে আমাদের সাংবাদিক আপনারা যে প্রশ্ন করেছেন এই বিষয়টা ক্লিয়ার করার জন্য, সেটা হলে আমরা যদি কোনো 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার পর থেকে, তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমি আমাদের নেতাকর্মীরা, আনারস প্রতীকের নেতাকর্মীরা নাঙ্গলকোটের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটি জনপদে যেভাবে আনারস প্রতীকের পক্ষে জোয়ার বইছে, আমি ফেসবুক আপনাদের কয়েকটা ছবি দেখাই, তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন। আমাদের যদি কোনো আমরা নির্বাচন নিয়ে কোনো চিন্তা চেতনা আমাদের থাকতো, তাহলে আমাদের এরকম ধরেন একটা আপনাদেরকে দেখাচ্ছে সবাইকে। এই চিত্রটা হলো আমাদের আদ্রা ইউনিয়নের, এটা হলো বর্তনী ইউনিয়নের, দেখেন এখানে লেখা আছে। তারপরে বাঙ্গরডা ইউনিয়ন, আপনাদেরকে আমি ছবি দেখাচ্ছি। যদি কোনো আমরা নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করতাম, তাহলে আমাদের যে জোয়ার বইছে আনারস প্রতীকে, তাহলে সেটা আমরা কখনো করতাম না। আমরা তো আশাবাদী ছিলাম ইনশাল্লাহ আগামীতে নির্বাচন হবে, এবং আমাদের বহু নেতাকর্মী প্রবাস থেকে এসেছেন আমাদের আনারস প্রতীকে নির্বাচন করার জন্য, এবং ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা মহানগর থেকে শুরু করে বাংলাদেশের বহু অঞ্চল থেকে আমাদের বহু নেতাকর্মী আনারস প্রতীকের পক্ষে কাজ করার জন্য আমার অনেক বন্ধু বান্ধব, অনেক শুভাকাঙ্ক্ষী ওনারা এসেছেন। আজকে ওনারা কর্মস্থলে ফিরে যাচ্ছেন। যারা কষ্ট করে সুদূর বিদেশ থেকে এসেছেন, প্রবাস থেকে, আমি আশা করব আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করব, সংশ্লিষ্ট যারা আছেন সকলকে অনুরোধ করব, আগামী 1 সপ্তাহের মধ্যে যাতে নির্বাচনের পূর্ণ তারিখ নির্ধারণ হয়, এবং সেই ক্ষেত্রে নাঙ্গলকোটের উপজেলাবাসীর সকল জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তখন ওনারা ওনাদের প্রিয় নেতাকে আনারস প্রতীকে ভোট দিয়ে নির্বাচন করবে। সেই জন্য প্রত্যেকটি জনপদ আপনারা যে অঞ্চলে যাবেন, গত 15 বছর, গত 16 বছর, গত 17 বছর সিন্ডিকেট বলতে আমি রাজনীতির ভাষা কোনো বুঝি না। সিন্ডিকেট কি?
আমি সিন্ডিকেট একটা বুঝি, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আমরা এক এবং ঐক্যবদ্ধ।